মানবতা হারিয়ে ফেলে নিজের মাকে আমি হারালাম, আগুনে পুড়িয়ে দিলাম। ওই সময় হুজুর মালিক ইবনে দিনারের সামনে বলতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل وسلم وبارك على عبدك رسولك ورحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়া উম্মতি আজমাইন, কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্যারে হাজরানে মজলিস, আজকে এই মজলিসের রণবক্স মেহমান আমার পীর মুর্শিদ কিবলাগণ, দেশে এবং বিদেশে আগত আমার মুর্শিদের তহিদের জনতা, যে আজকে এই পঞ্চম 5 দিন অতিবাহিত হয়ে এই 6ম রজনীতে পড়েছে। এই সালানা উরসিকুল মজলিসে যে আল্লাহ পাক আমাদেরকে একই চেটায় বসিয়ে একই সামিয়ানার তলায় বসার সৌভাগ্যবান আমরা হতে পেরেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়াতনা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত মাশাআল্লাহ অনেক শুনবেন, শুনতে থাকবেন কিয়ামত পর্যন্ত। ওয়াজ নসিহত শোনার শেষও নেই। এখন আমাদের আমল করা, বাস্তবায়ন করা সময়, আমল করা সময়। আমল যদি বাস্তবায়ন না করি তাহলে কোনো কিছুই হবে না। আমরা যে মসজিদের দরবারে এসেছি, আমরা নাদান, আমরা গুনাহগার, আমাদের সে ইলম নেই, সে জ্ঞান নেই, কিছুই নেই। যাতে করে এই দরবারে এসে আমরা কিছু শিখব, কিছু নিয়ে যাব, গুনার গাঁটনি মাথায় করে নিয়ে এসে এখান থেকে নেকির গাঁটি নিয়ে ঘরে ফিরব। মুর্শিদ কত বড় মেহরবানি দেখেন। হাজরে আসওয়াদ আপনারা শুনেছেন, কালো পাথর, বেহেশতি পাথর, আসলে কালো ছিল না, তার এত বড় পাওয়ার ক্ষমতা দিয়েছেন। সেই বেহেশতি পাথরটা সাদা পাথর ছিল, কিন্তু এই গুনাহগার
এই পাথরের চুম্বনের দ্বারাতে তার যত গোনা থাকে, সারা বিশ্বের হাজিগণরা যারা চুম্ব দিয়ে থাকেন তার গোনাটা সেই চুষে নেয়, সে মানে চুমকের মতো ধরে নেয়, যার জন্যেতে সেই পাথরটি সাদা আর নেই, সেই পাথরটা কালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তা ওলি আল্লাহর পাওয়ার ঠিক তদ্রূপই। গুনাহগার আমরা এসেছি এখানে ওলির দরবারে, আমরা সেই গুনাহকে নামিয়ে দিয়ে এবং আমরা নেকির গাঁটরি নিয়ে ঘরে ফিরবো। বলুন ইনশাআল্লাহ তাআলা। উদ্দেশ্যটা হতে হবে, নিয়তটা খাঁটি হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়তটাই সঠিক নিয়ত রাখতে হবে। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন। হজ করার পরে কাবা শরীফে তওয়াফ করলেন। কাবা শরীফে তওয়াফ করার পরে মালিক ইবনে দিনার তিনি ঘুমিয়ে গেলেন। চিন্তা করছেন যে আমি হজ পাকে আসলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজিরা তওয়াফ করল, কাবা বাইতুল্লাহ শরীফে তওয়াফ করা হলো। হজের ক্রিয়া সম্পাদন করে আমি মালিক ইবনে দিনার আমি একটু জানতে চাই আজকে দিনের হজটা কার হজটা আল্লাহ কবুল করেছে। কত বড় পাওয়ার দেখুন। মালিক ইবনে দিনার কিন্তু ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরেতে আল্লাহর তরফ থেকে খবর হলো, এলকা এলাম হয়ে গেল, এ মালিক ইবনে দিনার তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। এই নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় আমার হজটা তো কবুল হয়ে গেল, কিন্তু কার হজটা কবুল হয় নাই। তার স্বপ্নের মাধ্যমে বলল, এ মালিক ইবনে দিনার সমস্ত হাজিদের হজটা কবুল হলো, কিন্তু একজনের হজটা কবুল হয় নাই। তিনি আবার ঘুমিয়ে গেলেন। স্বপ্ন হলো, আল্লাহর ওলিদের স্বপ্ন আল্লাহর ইলহামের দ্বারা জানিয়ে দিয়ে দিলেন, ও মালিক ইবনে দিনার তুমি জানতে চাইতো, তবে শোনো, একমাত্র সমস্ত হাজিদের হজ কবুল হয়ে গেল, এক ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই। সেই ব্যক্তিটা কে? মালিক ইবনে দিনার চিন্তা করলেন, হায় রে আমাকে একটু জানতে হবে। তারপর দিন আবার তিনি ঘুমিয়ে গেলেন। আবার স্বপ্ন হলো, এ মালিক ইবনে দিনার তবে শোনো, যদি সত্যি জানতে চাও তাহলে তুমি একটু বিরান নগরে চলে যাও, একটা জঙ্গলে আড়ালে দিয়ে চলে যাও, মক্কা শরীফ থেকে কিছু পাহাড়ি এলাকায় দিয়ে চলে যাও, জঙ্গলের দিকে চলে যাও, তুমি পরিচয় পেয়ে যাবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর তরফ থেকে খবর হয়ে গেল, এ মালিক ইবনে দিনার শোনো, সমস্ত হাজিদের হজটা কবুল করেছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, সেই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। তো হুজুর তার পাত্তা কোথায় পাবো? যাও একটু দূরে চলে যাও। চলে গেলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, তিনিও হজ করতে গিয়েছিলেন। ঘটনাটা শুনলে অবাক হবেন। আমি যে এই শুধু রেফারেন্স, এই আয়াতটা ছোট্ট আয়াতের একটা মিলিয়ে দেব। আমি সে তত বড় আলেম নই বাপ, একটু সামান্য যত সময় অল্প টাইমের মধ্যে
শুধু নামাজ কালাম ইবাদত বন্দেগী উপাসনা করতে হবে এগুলো, কিন্তু নিয়তটা কি? ওই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তার তালাশে খুঁজলেন মালিক ইবনে দিনার। হুজুর আমার চললেন, চলতে 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 দেখেন এক ব্যক্তি গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, ডান হাত নাই, তার গলার চামড়াটা কেটে কেটে বুকের চামড়াটা এমন করে শিকড় লাগিয়ে পায়ের মধ্যে বেরিয়ে গেল। নামাজ পড়ছে, তাহাজ্জুদ গুজার, ইবাদত কোনো কমতি নেই, আল্লাহর আরাধনা নামাজ কোনো কমতি তার কিছুই নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের বিনিময় হয়ে গেল, জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কে? আপনার নামটা কি? বলে আমার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে আপনার পরিচয়টা? বলে আমি হলাম মালিক ইবনে দিনার। জোরে বলুন সুবহান। হাউ হাউ করে কাঁদছে। ওই সময় মালিক ইবনে দিনার বলে, ভাই কি অবস্থা আপনার? হাত কাটা, গলার চামড়াটা কেটে শিকল দিয়ে এমন করে পায়ের সঙ্গে আটকে বেঁধে রেখে আপনার আল্লাহর ইবাদত করছেন, কি ব্যাপার? কি ব্যাপার? ওই সময় মালিক ইবনে দিনার বলতে লাগলেন যে আল্লাহর তরফ থেকে আমার কাছে খবর এসেছে যে আল্লাহ পাক এতগুলো হজ যাত্রী যারা এসেছিল সমস্ত হজ যাত্রীদের হজটা আল্লাহ কবুল করেছে, একজনের হজ কবুল হয় নাই। এমনকি আপনার নামটাও উল্লেখ করেছে। আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি? তো বলে হ্যাঁ। হাউ হাউ করে কান্না চোখের পানি ঝরঝর করে পড়তে শুরু হয়ে গেল। পরিচয় দিয়ে দিলেন। বলে কি ব্যাপার ভাই? আপনাকে বলতে হবে, আপনি নামাজ পড়ছেন, ইবাদত করছেন, তাহাজ্জুদ গুজার, আপনি দান খয়রাত করেন, আপনার সম্পদ সব আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন, আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহান। ওই সময় মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলেছিল, ভাই ও আল্লাহর ওলি, তবে শোনো আমার করুণ কাহিনী। আমি একটু মদ পান করতাম, নেশা করতাম। মদ না পান করলে আমি থাকতে পারতাম না। মদ পান করে গভীর রাতে যখন ঘরে আসতাম, একদিনে এত প্রচণ্ড মদ আমি পান করে ফেলেছি, আমি কি বলছি নিজে কি কিছু স্থির থাকতে পারিনি। আমার বাক শক্তি হারিয়ে ফেলেছি, আমার বিবেক মনুষ্যত্ব মানবতা হারিয়ে ঘরের মধ্যে যখন পৌঁছালাম, আমার মা, আমার জননী ঘরের দরজাটা খুলে দিল। ওই সময় মা বলছে, রে বেটা, এমন ছেলে পয়দা আমি করলাম তোরে। আজকে সোয়াল মাসের শেষ, আগামীকাল রমজান শুরু। সমস্ত ছেলেরা তারা রমজানের জন্য প্রস্তুতি নিয়েছে, আর তুই আজ মদ খেয়ে আমার ঘরে এসে আজ মাতলামি শুরু করে দিয়েছিস। মা একটু ধমক দিয়েছে, নেশা করেছে তো মাকে মারল, প্রহার করেছে, মাকে মেরেছে হাত দিয়ে। এমন কি তাতে ক্ষান্ত হলো না, তাকে মাকে জড়িয়ে উনান জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। মা একটু বকুনি দিয়েছে, আগামী রমজান শুরু আর তুই মদ খেয়ে ঘরে এসেছিস। এই কথাই বলায় তাকে ধরে উনানের মধ্যে ঢুকিয়ে দিল। দাউ দাউ করে জ্বলতে লেগেছে, দাউ দাউ করে জ্বলছে। বিবি বলছে, কি সর্বনাশ করলে তুমি? তাড়াতাড়ি তাকে ধরে স্বামীকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলেন, শিকল লাগিয়ে দিল। মা দেখলো, তার হুঁশ হলো সেই ছেলেটা সকালবেলা যে মা পুড়ে ইন্তেকাল হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জ্ঞান ফিরল, হুঁশ হলো। ওই সময় হায় আমি কি সর্বনাশ করলাম, যে জিনিসটা খেয়ে আমি নিজের মনুষ্যত্ব মানবতা হারিয়ে ফেলে নিজের মাকে আমি হারালাম, আগুনে পুড়িয়ে দিলাম।
ওই সময় হুজুর মালিক ইবনে দিনারের সামনে বলতে লাগলেন, হুজুর তাই আমি চিন্তা করলাম এ হাত আমি আর রাখবো না, যে হাত দিয়ে আমার মাকে প্রহার করেছি এ হাত আমি আর জীবনে রাখবো না। তাই একটা তলোয়ার নিয়ে আমার ডান হাতটাকে কর্তন করে দিলাম, কেটে দিলাম। শুধু তাই নয়, আর আমার এই চামড়াটা এর মধ্যে দিয়ে ছুরি চালিয়ে শেকড় লাগিয়ে দিয়ে পায়ের সঙ্গে বেঁধে দিয়ে আমি আল্লাহর ইবাদত করছি। 40 বছর হয়ে গেল খানা কাবায় তওয়াফ করছি, কিন্তু আমার 40 বছর আল্লাহর দরবারে আমার ইবাদত কবুল হয় নাই। বলে হুজুর মালিক দিনার, শুধু আপনি কেন, অনেক হাফেজ সাহেবরা, অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা আমার কাছে সংবাদ দিয়েছে মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার ভাই জানেরা, তাই চিন্তা করুন, মায়ের শাস্তি দেওয়াটা, কষ্ট দেওয়ার জন্যতে আল্লাহ পাক তার শূন্য অসন্তুষ্ট, আল্লাহ কবুল করে নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহান। আল্লাহ ছাড়া কারো উপাস্য করো না, ইবাদত করো না, বন্দেগী করো না, তার প্রত্যদেশ, তার হুকুম, আল্লাহর ইবাদত করো। আর কি করবে? মা বাপের ইহসান করো, মা বাপকে দয়া করো। মা বাপ যখন বার্ধক্যকাল আসবে তাকে উফ শব্দ পর্যন্ত করো না, তার সেবা শুশ্রূষা নাও। তাহলে এই মা বাপের খেদমতের দ্বারাই আল্লাহ পাক তোমাকে জান্নাত অবধারিত রেখেছে। আমি যেখানে যাই, দরবারে যাই, মক্কা শরীফে যাই, মদিনা শরীফে যাই, দুনিয়ার যে প্রান্তে আমরা যাই না কেন, মা বাপ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় হবে না কিছু। তোমার মা বাপ হলো তোমার ঘরের জান্নাত, মা বাপ হলো তোমার ঘরের জাহান্নাম। হুজুর গেলাম গদনিশির মৌজুদা মাস সাহেব দামাত বারকাতুহু আলিয়া হুজুর প্রায় বলছে, বাবারা মা বাপকে একটু খেদমত করো, মা বাপের খেদমতের দ্বারায় আল্লাহর জান্নাত মিলে যাবে। ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাতিকুম। এই আর মা বাপের পায়ের তলায় হলো জান্নাত। এই পায়ের তলায় মাটি খুললে পাবে না জান্নাত। তার সেবা, তার মহাব্বত, তার ভালোবাসা, তার পরিচর্যা করা, লক্ষ্য রাখা, খেয়াল রাখা, এটাই হলো সেবা। জোরে বলুন সুবহান। আমার মুর্শিদ তাই বলেছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মাধ্যমে এই ওজিফা, কোরআনি ওজিফা, ছোট্ট ওজিফা, কোরআনি ওজিফা পড়বে, হালাল রুজি এবং সাধ্য মতো পরেশগারি করবে। বাবা এই ছোট্ট একটা ওজিফা সামান্য 2 মিনিট টাইম লাগে, 2 মিনিট মাত্র। কিন্তু বড় বড় ডক্টরদের কিন্তু তাদের প্রেসক্রিপশান হলো ছোট প্রেসক্রিপশান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দেখেছি বড় ডাক্তার হলে তার প্রেসক্রিপশান খুব ছোট, আর সাধারণ ডাক্তাররা কত হাবিজাবি লিখে দেবে তার ঠিক নাই। ওয়ানা বাজার লা তাহকিরান্নাল মারুফা শাইয়া। আল্লাহ নবী বলেন, আবু যার তুমি ছোটকে দেখে হেয় প্রতিপন্ন মনে করো না, ছোট মনে করো না। তুমি দেখো তোমার জীবনে ছোট ছোট আমলগুলো, ছোট ছোট ওজিফাগুলো আল্লাহর রহমতে দরিয়া বর্ষণ করে দেবে। আমার মুর্শিদ সুফি আজম কাসী রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান জামানায় আমাদের সে সময়টুকু নেই, আমাদের জন্য কত সুন্দর সিস্টেম করেছেন। সামান্য 2 মিনিট টাইম লাগে। এই সূরা ফাতিহা একবার, 3 বার ইখলাস, একবার ফালাক, একবার নাস পড়ে, আর 3 বার দরুদ শরীফ পড়ে একটা ছোট্ট মোনাজাত, ইলাহি রহমত জিয়াদাকার তামাম আলম পর। বুঝতে পারছেন? আপনারা সবাই জানেন। যাই হোক, হজরতে মাওলানা ইলাহি রহমত জিয়াদাকার হজরত মাওলানা শাহ সুফি মুফতি আজম কাসী রহমতুল্লাহ উপর, আজান গাছি আলে ফারিকের উপর, ইলাহি রহমত জিয়াদাকার আমার উপর, যারা ওজিফা পড়তেন, পড়ছেন, পড়বেন, তাদের উপর
এইরকম করতে ছোট্ট একটা দোয়া, সামান্য দোয়া দিয়েছেন, কিন্তু এই দোয়াটাই হলো কামেল ওলি আল্লাহর দোয়া, আল্লাহর ওলি আল্লাহ। এ আমাদের দোয়াটা যদি মিস হবে না, আল্লাহর অলির দরবারে, আল্লাহর অলির জবানের কথায় আল্লাহর সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই হাক্কানি দরবারের নিয়ম নীতি মালার উপরে থাকতে পারি এবং কামেল মুর্শিদের হুকুম মতো চলতে পারি। এই 5 ওয়াক্ত নামাজ, এই ওজিফা, হালাল রুজি সাধ্য মতো পরেশগারি করার আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহ।